গোপাল দাদু এসে গেছে। আজ কিন্তু একটা রাক্ষসের গল্প বলতেই হবে। না রে, আজ আর গল্প টল্প নয়, একটু বিশ্রাম নিতে হবে। কাল সকাল থেকে জমি চষতে হবে যে। জমি চষবে? তার মানে হাড় গিলেটা ধানের বীজ দিতে রাজি হয়েছে? তা হয়েছে, কিন্তু ফসলের 80 ভাগ ওকে দিতে হবে। 80 ভাগ? আর রোদে পুড়ে জলে ভিজে ফসল ফলিয়ে তোমার মাত্র 20? তুমি রাজি হলে কেন? এই তো যাবার সময় তুমিই বললে যে কোনো শর্তে রাজি হতে। তা বলেছিলাম বটে, তা বলে এমন ঠকান ঠকাবে? ধম্মে সইবে? ধর্মের মর্ম কজন বোঝে বলো? ওরে তোরা আজ বাড়ি যা, সব গল্প পরে শুনিস। উফ, অনেকটা পথ হেঁটে এলাম, বড়ই ক্লান্ত লাগছে, খিদেও পেয়েছে বেজায়। ওই তো একটা বাড়ি দেখছি, দেখি দেখি যদি কিছু মেলে। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, কাকে চাই? বড়ই ক্ষুধার্ত আমি, এক মুঠো অন্ন যদি পাই। আমি তোমাদের খুব ভালো করে চিনি, কাজকর্মের নাম নেই, শুধু চেয়ে চেয়ে খাও। বুড়ো হয়ে গেছি কিনা বাবা, তা ভগবানের আশীর্বাদে আপনার তো কোনো অভাব নেই। এই বৃদ্ধকে এক মুঠো দিলে। ওসব ছেঁদো কথায় ভোলবার লোক আমি নই। যাও কেটে পড়ো, না হলে। ঠিক আছে বাবা, আমি আমি নিজেই চলে যাচ্ছি। তাই যাও। কোথাও কিছু মিলল না, দেখি দেখি একবার শেষ চেষ্টা করে। বাড়িতে কেউ আছেন? তা আছি বই কি, বলুন কি চান? এক মুঠো অন্ন হবে নাকি বাবা, বড়ই ক্ষুধার্ত আমি, কিছুই জোটেনি। এবার জুটবে, আসুন আসুন ভেতরে আসুন। ভেতরে? তবে রাস্তা দাঁড়িয়ে খাবেন নাকি? আসুন আসুন ভেতরে আসুন। বসুন বসুন, এখানে বসুন। গিন্নি, ও গিন্নি, বলি গেলে কোথায়? বলি ব্যাপারটা কি শুনি? চেঁচিয়ে বাড়ি মাথায় তুলছো যে? বাড়ি মাথায় তোলার শক্তি কি আর আছে গিন্নি? সন্ন্যাসী ঠাকুর এসেছেন, ভাত চাইছেন এক মুঠো। মা, আগে বলবে তো। বলতে আর দিলে কোথায়, আগেই তো। আপনি হাত মুখটা ধুয়ে নিন বাবা, আমি ভাত বেড়ে আনছি কোন। নিন বাবা, নিন 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 নিন, গোপের বাড়ি এই সামান্য শাক ভাত নিন বাবা। সুখী হও মা জননী, সুখী হও। আর ভাত লাগবে ঠাকুর? না 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 না, আর লাগবে না, আমি স্বল্প আহারি, অল্পতেই আমি খুশি। তাছাড়া খেয়েছিও খুব তৃপ্তি করে মা। আপনাকে তৃপ্তি দিতে পেরে আমরাও খুশি সন্ন্যাসী ঠাকুর। চলুন হাত ধোবেন, চলুন। এবার যে আমাকে আসতে হবে বাবা, বড় স্বাদ হচ্ছে তোমাকে কিছু একটা দিই, কিন্তু সন্ন্যাসী মানুষ আমি। না না সন্ন্যাসী ঠাকুর, কিচ্ছু দেবার দরকার নেই, শুধু আশীর্বাদ করুন, এভাবেই যেন সবার সেবা যত্ন করে যেতে পারি। বড়ই উদার মন তোমার, নাও নাও এইটা রাখো। এটা দিয়ে আমি কি করব ঠাকুর? এ তো দেখছি একটা বাঁশি। ওটাই ছিল, তোমায় দিয়ে দিলাম। কিন্তু বাঁশি নিয়ে আমি কি করব বলুন? বাজাতেই তো জানি না। আমার কাছে বাঁশিও যা, বাঁশও তা। এটা একটা মন্ত্রপুত বাঁশি, ধান খেতে বসে বাজালে আপনি সুর তুলবে, আর ক্ষেতের ধান 5-6 দিনের মধ্যেই পেকে যাবে। তাই নাকি? আপনার দান আমি কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করলাম ঠাকুর। এবার তবে আমি আসি বাবা। আসুন আসুন ঠাকুর, আসুন আসুন। গিন্নি, ও গিন্নি। আবার কি হলো? আরে সন্ন্যাসী ঠাকুর চলে গেছেন? হ্যাঁ গেছেন, আর যাবার সময় দিয়ে গেছেন একটা
এই বাঁশিটা। বাঁশি? তা তুমি এখন বসে বসে বাঁশি বাজাবে নাকি? এ যেমন তেমন বাঁশি নয় গিন্নি, এটা বাজালে ক্ষেত পাকা ধানে ভরে যাবে। ধান তো একদিন না একদিন পাকবেই, তাতে নতুনত্বটা কি শুনি? তা ঠিক, তা ঠিক, ধান হয় পাকার জন্যই, কিন্তু সে ধান পাক ধরতে 2-3 মাস সময় লাগে। তা তো লাগবে, সময় লাগবে না? না, লাগবে না। এই বাঁশিটা বাজালে 5-6 দিনেই ধান পেকে যাবে। বলো কি? তবে তুমি চটপট জমিটা চষে ফেলো গো। জমি তো চষবো, কিন্তু 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 বীজ ধান যে নেই। বীজ ধান নেই বুঝি? তুমি যাও না ওই হাড় গিলে মন্ত্রীটার কাছে, ওর গোলায় তো সব সময় বীজ ধান জমা থাকে। হ্যাঁ, তা অবশ্য থাকে। ঠিক আছে, দেখি বলে কয়ে যদি বস্তাখানেক ধানের বীজ পাই। হাড় গিলেটা তো এমনি এমনি দেবে না, শর্ত টর্ত কিছু চাপাবে। শর্ত যাই দি, তুই রাজি হয়ে যে ওখন। কি ব্যাপার গোপাল, হঠাৎ এ সময়ে বিপদে পড়েছ নিশ্চয়? বিপদ? হ্যাঁ, হ্যাঁ, তা না কি করে বলি মন্ত্রী মশাই। বিপদে না পড়লে এ সময় তুমি আসো? হ্যাঁ, কি এমন বিপদ বলো দেখি? না, ওই ক্ষেতটা বুনবো ভাবছি, কিন্তু বীজ ধান যে নেই। আপনি যদি 1 বস্তা বীজ ধান ধার দেন তো। ও, এই কথা। তা দিতে পারি এক শর্তে। বলুন কি শর্ত? তোমার ক্ষেতে যা ধান হবে তার 80 ভাগ আমার। কে রাজি তো? 80 ভাগ আপনার, মানে আমার মাত্র 20। ঠিক আছে, কিন্তু আমারও একটা শর্ত আছে। তুমি ধারও নেবে আবার শর্তও দেবে? হ্যাঁ, বেশ, বলো কি তোমার শর্ত? ধান যদি হয় তো ভালো, আর না হলে আপনি কিন্তু বীজ ধানের দাম টাম কিছু চাইতে পারবেন না। হ্যাঁ, বেটা ঝানু মা, কিন্তু ধান হলে 80 আমার, দেদার লাভ অগত্যা। ঠিক আছে ঠিক আছে গোপাল, ঠিক আছে, আমি রাজি। এখন বলো কবে লাগবে বীজ ধান? ধার করেই যখন খেতে হবে, রাত করে লাভ কি বলুন? আজকেই না হয় পাঠিয়ে দিন। ঠিক আছে, তুমি জমি চষো, আজই আমি পাঠিয়ে দিচ্ছি। ধন্যবাদ মন্ত্রী মশাই, ধন্যবাদ। আমি তবে যাই। যাই বলতে নেই গোপাল, বলো আসি। যাক, এসো তুমি। ওই তো গোপাল দাদু এসে গেছে। আজ কিন্তু একটা রাক্ষসের গল্প বলতেই হবে। না রে, আজ আর গল্প টল্প নয়, একটু বিশ্রাম নিতে হবে। কাল সকাল থেকে জমি চষতে হবে যে। জমি চষবে? আর মানে হাড় গিলেটা ধানের বীজ দিতে রাজি হয়েছে? তা হয়েছে, কিন্তু ফসলের 80 ভাগ ওকে দিতে হবে। 80 ভাগ? আর রোদে পুড়ে জলে ভিজে ফসল ফলিয়ে তোমার মাত্র 20? তুমি রাজি হলে কেন? এই তো যাবার সময় তুমিই বললে যে কোনো শর্তে রাজি হতে। তা বলেছিলাম বটে, না বলে এমন ঠকান ঠকাবে? ধম্মে সইবে? ধর্মের মর্ম কজন বোঝে বলো? ওরে তোরা আজ বাড়ি যা, সব গল্প পরে শুনিস। এই এই চল সব। হ্যাঁ হ্যাঁ, চল চল। ব্যাস, বীজ বোনা হয়ে গেল। এবার বাঁশি বাজানো যাক। সন্ন্যাসী ঠাকুরের দেওয়া বাঁশির গুণ এবার বোঝা যাবে। কি হে গোপাল, বাঁশি বাজাচ্ছ যে? হ্যাঁ, খেতে জল দেবে কখন? জল টল কিছু লাগবে না, ধান এমনিতেই হবে। আমি শুধু বাঁশি বাজাবো। যত সব পাগলের কাণ্ড। না, আমার 1 বস্তা বীজ ধান জলে গেল দেখছি। কিছুই জলে যাবে না মন্ত্রী মশাই, কটা দিন যেতে দিন না, দেখবেন ধানে ক্ষেত ভরে গেছে। পাগলের পোলাপ বকছে বেটা গোপাল। যাকগে, যা হবার হবে, আমি বাড়ি যাই।
দুব্ব ঘাসের মতো সবে চারা বেরিয়েছে, আর গোপাল বলে কি না ওই বাঘগুলো আর বাঁশি নিয়ে মেতেছে। দেখি বেটা করছেটা কি। আশ্চর্য, এও কি সম্ভব? ব্যাপারটা জানতে হবে। গোপাল, ও গোপাল! আরে মন্ত্রী মশাই যে, বলেছিলাম না, দেখুন দেখুন ধান ফলেছে কিনা। ওখানে বসে না থেকে একবার শুনে যাও, শুনে যাও। হ্যাঁ বলুন, কি বলতে চান? তুমি তো দেখছি জাদু জানো হে, কি করে করলে এসব? সবই ওপরওয়ালার ইচ্ছা, না হলে সন্ন্যাসী ঠাকুরিবা আমার বাড়িতে ভাত খেতে আসবেন কেন? সন্ন্যাসী? সেই বুড়োটা? ও তো আমার বাড়িতে এসেছিল, আমি তাড়িয়ে দিয়েছিলাম। আমি তাড়াইনি, তাই যাবার সময় এই বাঁশিটা দিয়ে গেছেন। খেতে বীজ ফেলে শুধু বাজিয়ে যাও, সার লাগবে না, জল লাগবে না, শুধু বাঁশি বাজালেই ক্ষেত ভর্তি ধান, তাও 6 দিনেই। ইস, বুড়োটাকে কটা ভাত দিলে আজ ওই বাঁশিটা আমার হতো। যাক, গতস্ব সূচনা নাস্তি, এখন যেভাবেই হোক বাঁশিটা হাতাতে হবে। আমি বলি কি গোপাল, তোমার ক্ষেত তো ভরে গেছে, কদিনের জন্যে ওটা আমাকে ধার হিসেবে দাও না ভাই। তা না দেবার কি আছে, বিশেষ করে আপনি যখন আমাকে বীজ ধান দিয়েছেন। নিন, ধরুন এটা। দাও গোপাল দাও, ঠিক আছে, আমি এগোই কেমন? আরে আরে আরে, তোমরা কারা? আমার ধান কাটছো কেন? আহা, কিচ্ছু জানে না জানো? মন্ত্রী মশাইয়ের হুকুম, জমির 80 ভাগ ধান কেটে নিয়ে যেতে হবে। আরো হুকুম আছে, বাধা দিলেই রাম ধোলাইয়ের। না না, বাধা দেবো কেন? ওই করারেই তো বীজ ধান ধার নিয়েছিলাম, কিন্তু তোমরা তো তার চেয়ে বেশি ধান কেটে নিয়েছো। হুকুম মতো সুদে আসলে কেটেছি। হ্যাঁ, এই তোমার ধান রইলো। কি গো, শরীর টরীর খারাপ হলো নাকি? ধূপ করে বসে পড়লে যে, ধান কাটতে যাবে না? আর ধান, মন্ত্রীর লোক এসে ক্ষেত সাফ করে দিয়ে গেছে। সাফ করে দিয়ে গেছে মানে? আমাদেরও 20 ভাগ তো আছে নাকি? কার ভাগ কে করে গিন্নি? বেটা 80-র বদলে 90 নিয়ে চলে গেছে। তা তুমি নিতে দিলে কেন? যাকে যা গেছে তা গেছে। তুমি না বাকি বীজ দিয়ে আবার চাষ শুরু করে দাও। এই 5-6 দিনের তো ব্যাপার, বাঁশিতে ফু দিলেই হলো। আরে তাই তো, কিন্তু আবার কিন্তু কিসের? বাঁশিটা যে মন্ত্রী মশাই ধার নিয়েছেন। ধার নিয়েছেন মানে? তুমি ধার দিতে গেলে কেন? যাও 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 যাও, এক্ষুনি ফেরত নিয়ে এসো গে। সেই ভালো, আমি বাঁশিটা ফেরত নিয়ে আসি বরং। কি ব্যাপার গোপাল, আবার কি হলো? বাঁশিটা ফেরত নিতে এলাম মন্ত্রী মশাই। দুদিনের মধ্যেই ফেরত চাও? তবে দাঁড়াও, দিচ্ছি তোমার বাঁশি ফেরত। নাও তোমার জিনিস, তুমি নিয়ে যাও, কিন্তু মনে রেখো ধার নিতে এ পথ আর কোনোদিন মারাবে না, বুঝেছো? ঠিক আছে মন্ত্রী মশাই। কি সুর কই? মন্ত্রী বেটা নির্ঘাত আমার বাঁশিটা বদলে নিয়েছে। দাঁড়া, দেখাচ্ছি মজা।
আবার কি চাই? তোমাকে না আসতে মানা করেছি? না 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 না, সে তো ধার নেবার জন্য আসতে বারণ করেছিলেন। তবে এসেছো কেন? এসেছি নকল বাঁশি ফেরত দিয়ে আসল বাঁশিটা নেব বলে। আসল নকল কি সব যাতা বকছো? হ্যাঁ, দেখুন মন্ত্রী মশাই, ভালোই ভালোই আসল বাঁশিটা দিলে দিন, না হলে না হলে কি করবে শুনি? হ্যাঁ, তেমন কিছু না, মহারাজের কাছে যাব সুবিচার চাইতে। সে তুমি যেতে পারো। তবে তাই হোক। কেমন আছো বাবা? আর কেমন আছি ঠাকুর, আপনার দেওয়া সেই বাঁশিটা মন্ত্রী মশাই কৌশলে হাতিয়ে নিয়ে একটা নকল বাঁশি দিয়েছে। সে কি, তা তুমি এখন চললে কোথায়? যাচ্ছি রাজা মশাইয়ের কাছে নালিশ করতে। নালিশ করতে যাচ্ছ? যাও, কিন্তু প্রমাণ করবে কি করে ওই বাঁশিটা তোমার? সেটাও ঠিক, এখন তবে উপায়? শোনো, এই ঢোলটা রাখো। ঢোল? ঢোল বাজালে বুঝি আর 5-6 দিনে ধান ফলবে? না, তা নয়, এটা তোমার আসল বাঁশিকে খুঁজে দিতে পারবে। বিচার সভায় এটা বাজাবে, তারপরে দেখো না কি হয়। ঠিক আছে, আমি চলি, কেমন? মন্ত্রীমশাই, আপনার বিরুদ্ধে কিন্তু গুরুতর অভিযোগ আছে। অভিযোগ? কিসের অভিযোগ? আপনি গোপালের বাঁশি নিয়ে ফেরত দেননি। ফেরত দিইনি? কি গোপাল, তোমার বাঁশি ফেরত দিইনি? দিয়েছেন, তবে ওটা নকল। আসল বাঁশিটা কিন্তু আপনি ফেরত দেননি। এসব মিথ্যে মহারাজ। গোপাল আমার নামে মিথ্যে অভিযোগ করছে আমাকে হেয় করবার জন্যে। তাই তো, মন্ত্রীমশাই ছেলে মানুষ নাকি, বসে বসে খালি বাঁশি বাজাবেন, তাও আবার মাঠের পাড়ে? কিন্তু গোপাল তো মিথ্যে কথা বলার লোক নয়। তাহলে আপনি বলছেন আপনি নির্দোষ? আলবাত নির্দোষ মহারাজ। ঠিক আছে, এবার তবে ঢোলটা বাজাই, দেখি কি জাদু দেখায়। এসব গোপাল, থামাও বলছি। সরে, এসব না বললেই ভূমিকম্প থামবে না। বলতে এখনো সময় আছে, বলে ফেলো। ও মন্ত্রী মশাই, সত্যিটা বলে দিন না, তাহলে সকলে মিলে যে মালা পরবো। আর যদিও বাবা আছে। থামাও গোপাল, থামাও, আমি স্বীকার করছি। ও বাবা, বাঁচলাম এতক্ষণে। কই মন্ত্রী, ফেরত দাও তো গোপালের আসল বাঁশিটা। এই নাও গোপাল, তোমার বাঁশি। হ্যাঁ, এটাই তো সেটা। পথে এসো বাচ্চা ধন। মন্ত্রী, আজ্ঞে রাজা মশাই। অপরাধের শাস্তি স্বরূপ এক্ষুনি এই প্রাসাদের চারদিকে 10 নয় 20 হ্যাঁ 20 পাক দৌড়ো। আমি তো বাঁশি ফেরত দিয়েছি রাজা মশাই। কোনো অজুহাত নয়, যাও লাগাও দৌড়। আপনাদেরকে কেউ ঠকিয়েছে নাকি? তাহলে এই ঢোলটা নিয়ে যেতে পারেন, তবে হ্যাঁ, অদল বদল করলে।